যে আমরা মুখ খুলে কথা বলতে পারতাম, কি ভাবতাম সেটা মানুষকে বলতে পারতাম। আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা গত 5 তারিখ থেকে আমাদের শ্বাসটাকে স্বস্তির সাথে এখন শ্বাস ফেলার এবং নেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা এমনি হয়, এক সাগর রক্তের বিনিময়ে এটা অর্জন হয়। এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। সবাই একটা কথা বলে, স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা এই কথাটা শতভাগ সত্য। এখন স্বাধীনতা এনে দিয়েছে যারা, তারা এখন দেখতে চায় যে আগামী দিনে বা এখন যারা দেশ চালাচ্ছেন তারা এই স্বাধীনতার প্রতি মর্যাদা দেখান। আমরাও সবাই দেখতে চাই, আমরা এই সমাজের অংশ। সমাজের দুঃখ বেদনা হলে আমাদেরকে স্পর্শ করে, আবার সমাজের ভালো কিছু হলে আমরা সবার সাথে আনন্দ। এই যে অসংখ্য মানুষ চলে গেল, যার সংখ্যা এখনো ঠিক করা যাচ্ছে না। বহু পরিবার এখনো তার আপনজনের খোঁজ পাচ্ছে না, না পেয়েছে লাশ, না পাচ্ছে কোনো হাসপাতালেও নাই, আবার কবরেও নাই। তারা কোথায় আছে? তাদের সন্ধানটা এখনো অনেকেই পাচ্ছে না, এবং সংখ্যাটা 9 হাজারের। আবার বিভিন্ন তথ্য মতে এসেছে যে ইতিমধ্যে যাদের সন্ধান পাওয়া গেছে তাদের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। আর কত হাজার মানুষ যে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তার কোনো ঠিকানা নেই। এই যে এখানে যাদেরকে দেখলাম, কারো কারো পা অ্যাম্পুটেশন বা কাটা হয়ে গেছে, কারো হয়তো আগামীতে কাটার প্রয়োজন বা আছে, কিন্তু অবশ্যই আছে, এখনো ফাংশন হচ্ছে। হাত তোলার অবস্থা এরকম যাত্রা হয়ে গেছে। অসংখ্য বুলেট ওখানে ঢুকে আছে, কারো কারো বুলেট এখনো ভিতরে রয়েছে। তারা এই কষ্টটা এখনো বয়ে বেড়াচ্ছে। তাদের কষ্টের চেয়ে তো আরো কঠিন একটা কষ্ট আরেক দল মানুষ বয়ে বেড়াচ্ছে, যাদের দুর্নয়ন চলে গেছে। তারা এই জীবনে আর দুনিয়ার আলো দেখেন, নিজেকেও দেখতে পাবে। তাদের জন্যই আমার কষ্টটা হয়ে গেছে। এরা বেঁচে থাকবে কিন্তু এরা দুনিয়া দেখবে না। কারো কারো হয়তো একটা চোখ নষ্ট হয়েছে, একটা চোখ কোনো সুযোগ ঠিক আছে, তিনি ওই 2 চোখ হারানো তাই উচিত একটি ভালো। কিন্তু যাদের 2টা চোখ চলে গেল, ইতিমধ্যে বেশ কয়েকজনের সাথে মুলাকাত হলো যাদের 2 চোখ নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি চোখের এই কুরবানি আল্লাহ কবুল করুন, এবং আল্লাহ তাদের অন্তরের চোখটা খুলে দেন। অন্তরের চোখকে আল্লাহ তাআলা আলোকিত করেন। আর এই শহীদ এবং যারা আহত আর যারা লড়াই করেছে এই ময়দানে, আমাদের বাচ্চারা, মায়েরা, এক ভদ্র মহিলা 1.5 মাসের সন্তানকে নিয়ে রাস্তায় চলেছে। সাংবাদিক বন্ধু তাকে প্রশ্ন করেছে যে আপনি এত কচি একটা বাচ্চাকে নিয়ে কেন এখানে? বলে যে বাকিরা আমার বাচ্চা না, তারা লড়াই করতেছে, তো আমার 10টা সন্তান বুকে গুলি দুঃখে নিচ্ছে, আমি এসেছি ওই বাচ্চা সহ আমিও শহীদ হতে এসেছি। মানুষ কি অবস্থায় ছিল 17.5 বছর, 15.5 বছর নয়, এর আগের 2 বছরও তাদের, কারণ ওই সময় যারা এসেছিল তাদের পারপাস সাফ করার জন্য এসেছিল। এই জন্য তাদের নেত্রী বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, ওই মঈন ফখরের সরকার। তখন থেকেই জাতির উপরে নিপীড়ন শুরু হয়েছে। অতএব এই নিপীড়নের 17.5 বছরের দায় থাকে। আশ্চর্য, লক্ষণ সেন পালিয়েছিল 850 বছর আগে, আর এবার পালাবেন তিনি। এমন রাজনীতি করলেন যে তাকে পালিয়ে যেতে। সম্প্রতি এই উপমহাদেশে এই ঘটনা নেই, কেউ ভাবে পালিয়ে গিয়েছে। তার সঙ্গী সাথীরা পালাতে গিয়ে বিভিন্ন জায়গায় এখন জনগণের কাছে তারা ধরা পড়ছে অপমানজনক। আপনাদের খেয়াল থাকার কথা, তারা 9 সালে ক্ষমতায় আসার পরে প্রথমে আঘাত দিয়েছেন সেনাবাহিনী, তারপরে আঘাত দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। কেন? তারা এটা জানেন যে এই দুইটা হচ্ছে এই দেশের স্বাধীনতার প্রহরী। সুতরাং এই 2 স্তম্ভকে ধ্বংস করতে পারলেই যা ইচ্ছা তাই করে, এবং তারা এই 15.5 বছর তাই করছে। আমাদের 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যারা ছিলেন আমাদের মধ্যে শীর্ষস্থানীয়, অভিজ্ঞ এবং দেশপ্রেমিক, যাদের দেশপ্রেম প্রমাণিত। 2 জন মন্ত্রী 3 মন্ত্রণালয়ে সার্ভ করেছিলেন। আল্লাহর কোনো বান্দা বলতে পারে নাই তাদের দিকে আঙ্গুল নির্দেশ করে যে আপনি অসৎ ছিলেন, আপনি দুর্নীতিবাজ ছিলেন, কেউ বলতে পারে। আলহামদুলিল্লাহ, তারা সততার সাথে এবং দক্ষতার সাথে তারা দেশকে সেবা দিয়েছিল। সেই মানুষগুলোকেই খুন করা হবে, যাদের বিরুদ্ধে এর আগে কোনোদিন কোনো থানায় বাংলাদেশের একটা জিডি পর্যন্ত ছিল। সাজানো বানানো মিথ্যা মামলায় সাক্ষী জোগাড় করে, সাক্ষী বানিয়ে, সাক্ষীকে শিখিয়ে তারাই বিচার করেছে।
আল্লাহ চাইলে এই বিচার আবার বাংলাদেশে হবে। অবশ্যই। আর আখেরাতের বিচার তো রয়েই গেছে। তবে আমরা একটা কথা খুবই পরিষ্কার করতে চাই, যে আমরা রাজনীতির ময়দানে যখন কাজ করি তখন আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের প্রতিপক্ষ থাকে, তারা আমাদেরকে কষ্ট দিবে, আঘাত দিবে, নিপীড়ন করে। কিন্তু আমরা সেই দল নই যে প্রত্যেকটি আঘাত এবং নিপীড়নের প্রতিশোধ নেব, এই দল আমরা নই। প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি আমরা নই। কিন্তু যারা পার্টিকুলার অপরাধ করবে অবশ্যই অপরাধের শাস্তি পাবে, কারণ প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তির অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার। আমরা নিজের হাতে আইন তুলে নেব না, আমরা প্রতিশোধ নেব না, কিন্তু আমরা যাব আইনের কাছে, যাতে তারা তাদের অপরাধের প্রাপ্যটা ঠিক মতো পায়। এই কারণে যে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর কেউ না করে। এই কারণে এটা প্রয়োজন, নাহলে আমরা এটাও ক্ষমা করি দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আরেকটা জিনিস খুবই পরিষ্কার, আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করবো না, আমরা আমাদের জাতিকে নিয়ে সামনে আগাবো। এবং এর জন্য প্রয়োজন একটা জাতীয় ঐক্য, ব্যাপক ঐক্য। সেই ঐক্যের একমাত্র জায়গা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। সে যত বড় শক্তি হোক, কোন শক্তিকে ইনশাআল্লাহ এই দেশের মানুষ পরোয়া করে না। জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে এর সামনে কোন শক্তি, দুনিয়ার মহাশক্তি কেউ এসে দাঁড়াতে পারবে না। আমরা এই ঐক্যটাই জনগণের বহাল রাখছি। আমরা অভিনন্দন জানাই আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজকে। আমরা অভিনন্দন জানাই তাদের সাথে যত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছিলেন, সেবামূলক অর্গানাইজেশন অংশগ্রহণ করেছিলেন। কোন সংগঠন করেন নাই, তিনি একজন ইন্ডিভিজুয়াল, তিনি অংশগ্রহণ করেছিলেন। আমরা সবাইকে অভিনন্দন। এই সকলের সম্মিলিত প্রয়াসের ফল হচ্ছে এবারকার এই বিপ্লব। এটা কোনো অভ্যুত্থান নয়, এটা কোনো বিপ্লব, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সমর্থন ছিল এবং অংশগ্রহণ ছিল। ঘরে বসে নয়, বাইরে এসে প্রতিবাদ করেছে। আমি তো বলেছি 1.5 মাসের সন্তান, সেও কিন্তু প্রতিবাদ করেছে তার মায়ের সাথে। এই ছিল বাস্তব অবস্থা। আমরা এখন ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। এক ভদ্রলোক, তিনি রিক্সা চালায় তার জীবন নির্বাহ। 1 বছর আগে বিয়ে করেছেন, স্ত্রী 6 মাসের অন্তত। আমি ওই মেয়ের দিকে তাকাই, আমার ঝিল আমি সামলাতে পারি, আমার চোখ দিয়ে অঝর দ্বারায় পানি পড়েছে। এই মেয়েটা তো আমার মেয়ে। এখন এই রিক্সা চালিয়ে যে লোক তার সংসার চালু, এই মেয়েটার কি হবে? পেটের সন্তানের কি হবে? বিরাট ভাবনার বিষয়। ওই মেয়ে কেঁদে কেঁদে বলছিল, আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমি তখন বলেছি যে মা, এখন থেকে তুমি আমার মেয়ে, আর তোমার গর্বে যে সন্তান, দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে একটা নেক সুস্থ আওলাদ দান করুন। তোমার এই আওলাদটা বড় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তোমার পাশে তোমার পরিবারের সদস্য হিসাবে আমাদের প্রিয় সংগঠন। এই সঙ্গে তোমার এবং তোমার সন্তানের টোটাল ভরণ পোষণ, তার শিক্ষা, তার বেড়ে ওঠা, যা করে সে যতদিন লেখাপড়া করার যোগ্যতা রাখে করবে, ততদিন এই দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিই। এরকম আরো কিছু পরিবারের কাছে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, আমরা আল্লাহর উপর ভরসা করে তাদেরও দায়িত্ব। আর আজকে এখানে যারা চিরতরে তাদের পা বা অঙ্গ হারিয়ে ফেলেছেন, তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য যে উদ্যোগ নিতে হবে, যে খরচটা হবে, আল্লাহর উপর ভরসা করে আমরা পরিচালক সাহেবকে বলেছি, সেই দায়িত্বটা আমরা